বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা। রাজনৈতিকভাবে প্রত্যেকটা বুথে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিন ব্যাগেজ গুটিয়ে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরলেও আগামী নির্বাচনে তাদের অবস্থান কতটা দৃঢ় থাকবে তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিজেপি 2021 সালে প্রধান বিরোধী দল হলেও প্রত্যাশিত সাফল্য পায়নি, তাই এবার তারা আরও শক্তিশালী প্রচারে নামবে। অন্যদিকে বাম কংগ্রেস জোট নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এই নির্বাচনে কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি ও আইন শৃঙ্খলা প্রধান ইস্যু হতে পারে। বেকারত্ব নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে প্রচার চালাবে, যেখানে তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ইত্যাদিকে মূল প্রচার কৌশল হিসেবে ব্যবহার করবে। বিরোধীরা বিশেষ করে এসএসসি কেলেঙ্কারি, নারদা সারদা দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে ধরতে পারে। আইন শৃঙ্খলা ও নারী সুরক্ষার বিষয়েও প্রশ্ন উঠতে পারে। 2026 সালের নির্বাচনে তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সোশ্যাল মিডিয়া এবারে নির্বাচনের প্রচারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠবে, যেখানে রাজনৈতিক দলগুলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারের মাধ্যমে প্রচার চালাবে। সব মিলিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। জনগণের রায় ঠিক করবে রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলাবে কিনা। এখন দেখার বিষয় কোন দল শেষ পর্যন্ত জনগণের মন জয় করতে পারে।